ওই তালবিলিমদের শিখার জন্য নিজে তো শিখতে পারলাম না, বাপ মায়ের রাস্তায় দিল না, কোরআন পড়তে জানলাম না। আল্লাহ বলেন, বান্দারে কোরআন পড়তে শিখতে পারলি না, কোনো অসুবিধা নাই। কোরআন জানতে পারলি না, বুঝতে পারলি না, কোনো অসুবিধা নাই। একবার গোসল করে কোরআনে পাকটাকে অন্ধকার ঘরে যদি চুমো দিতি, আল্লাহ গো তোমার কোরআনকে বড় ভালোবাসি। রব্বুল আলামিন বাপ মা কোরআন শিখাইনি, আর বুড়ো বয়সে কোরআন শিখতে পারলাম না, কিন্তু আল্লাহ আমল তো করতে পারলাম না গো মাবুদ, কিন্তু তোমার কোরআন দিল থেকে ভালোবাসি। আল্লাহ বলে, বান্দারে অন্ধকার ঘরে লুকিয়ে লুকিয়ে যদি একবার কোরআনে পাকটাকে চোখে লাগাতি, মুখে লাগাতি, চুমো দিতি, একবার মাথায় রাখতি আর ওপরে তুলে রেখে দিতি, আমি আল্লাহ তারপরেও তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম। দুঃখের বিষয়, কোরআন পড়তে পারলাম না, কিন্তু কোরআনকে এমন ভাবে কোনোদিন চুমো দিলাম না। আল্লাহ দয়াময় ব্রাদার, আসুন না, নিজে পারলাম না, মাদ্রাসার তালবিলিম গালাকে তো দিয়েছি। আল্লাহ গো তোমার নবীর ঘরে তো 5,000 টাকা দিয়েছি। আসেন কোন আল্লাহওয়ালা, কোন মধ্যে মমিন যদি থাকেন, এর নবীর ঘরের মোহাব্বতে 5,000 টাকা, কোন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছেন কোন আল্লাহওয়ালা, 5,000 টাকা দেবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফুল সাহেব 5,000 টাকার দাতা, আসুন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার নবীর মোহাব্বতে 5,000 টাকা দিয়েছে বাবার নামে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। জানি না আল্লাহ ওনার বাবা কি অবস্থায় আছে, কি অবস্থায় রেখেছো, ওনার বাবাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাতি করে দাও, যারা বেঁচে আছে ইমানদার বানিয়ে রাখো, আর ইমানদার বানিয়ে উঠিয়ে নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে আমরাও ভালোবাসি। কচি কচি বাচ্চা, বিরাট লম্বা ঘটনা, লম্বা করছি না, কচি কচি বাচ্চা মায়ের কোলে বসে খাবার খাচ্ছে, দেখে মা কান্না করে, মায়ের গলা জড়ে ধরে কচি কচি 2 বাচ্চা জিজ্ঞাসা করে, মা গো কেন কান্না করো? বলে, বেটারে আল্লাহর নবী আজকে এলান করে দিয়েছে, আল্লাহর নবী আজকে বলে দিয়েছে, আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে তারা জান্নাতি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার কাছে না আছে বড় সন্তান, না আছে নিজের স্বামী। একটা বয়স 9 বছর আর একটার 11 বছর, 2 কচি কচি বাচ্চা মায়ের কথা শুনে মায়ের সঙ্গে ওয়াদা করলো, মা গো যুদ্ধের ময়দানে যাব, আর নবীর সবচাইতে বড় দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে হটাবো, আর না হলে আমরা 2 ভাই দুনিয়া থেকে হটে যাব। আল্লাহ নবীর কাছে 2 কচি কচি বাচ্চা, 9 বছর আর 11 বছরের 2 বাচ্চা গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী কচি কচি বাচ্চাকে পারমিশন দিচ্ছেন না, বলে না, তোমরা এখন কচি বাচ্চা, যুদ্ধে যাওয়া যাবে না, তোমরা যুদ্ধের উপযুক্ত নয়। কচি বাচ্চা বড় ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন নবী গো, আমরা যদি কচি হই, আমরা যদি কচি বাচ্চা হই, তো ওই বুড়োটা যুদ্ধে যাবে কেন? আল্লাহ নবী বলছেন যে ওরা কৌশল জানে, ও বুড়োটা কৌশল জানে। বলি, ইয়া রাসূলুল্লাহ যদি বলেন তাহলে আমি কৌশলে ওকে হারিয়ে দিব। বলে, পারবে? বলে, হ্যাঁ। বুড়ো মানুষের সঙ্গে মলাই যুদ্ধ শুরু হয়েছে, কোলে জড়ে ধরেছে বুড়ো মানুষটাকে, আর বলছে, চাচা, ও চাচা, চাচা গো, আপনি তো এমনিতেও যুদ্ধে যাবেন, অমনিতেও যুদ্ধে যাবেন, চাচা যান, যদি একটু কৌশল করে নিচে পড়ে যান, আমারও যুদ্ধে যাবার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে।
বুড়ো মানুষ লড়াই করতে নিচে পড়ে গেল, বুকের ওপরে চড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, জিতে গেছি নবী গো, এবার তো পারমিশন হবে। চলো। ছোট ভাই মনে মনে ভাবে, আচ্ছা। ছোট ভাই নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খেয়ে খেয়ে কুমড়োর মতো মোটা হয়ে গেছে, আমার সঙ্গে কোনোদিন পারেনি, আর পারবে না, যদি হয় তো পরীক্ষা করে নেন। বড় ভাই মনে মনে চিন্তা করে, আরে আমি কত কষ্ট করে রাস্তাটা বের করলাম, আর তুই বাধা দিস। আল্লাহর নবী বললেন ঠিক আছে, লড়াই করো। দুই ভাই বুকের সঙ্গে জড়ে ধরে নিয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, বড় ভাই তোমার তো পারমিশন হয়ে গেল, একই মায়ের কোলে জন্ম নিলাম, একই মায়ের আঁচল তলে বড় হলাম, ভাই তুমি একাই জান্নাতে যাবে আর আমি দুনিয়াতে পড়ে পড়ে মার খাবো, এটা কি করে হয়? তোমার তো পারমিশন হয়ে গেছে, যদি একবার নিচে পড়ে যাও আমারও জান্নাতে যাবার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। বড় ভাই কৌশলে চিত হয়ে পড়ে গেল নিচে। বড় ভাইয়ের বুকের ওপরে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে নবী গো, এবার তো পারমিশন হবে। নিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। দুই ভাই তাড়া খাওয়া মুরগির মতো দৌড়ে অন্যদিকে পালাই, কারণ এমন কাটাকাটি মারামারি তো দেখেনি। ইতিমধ্যে মক্কার একজন ব্যক্তি ওই দিক দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। চাচা, ও চাচা, আরে দাঁড়া চাচা, আরে দাঁড়ান। বলে কি হলো? বলে চাচা আবু জেহেল কোনটা? অবাক, এইটুকু বাচ্চা, এদের কাছে না আছে তলবার, না আছে ঢাল, আবু জেহেলকে কি করবে? চিনে কি করবে? আবু জেহেল তো একটা পাহাড়ের নাম, চাট্টানের নাম। বলে চাচা, ও চাচা, শুনেছি আবু জেহেল নাকি আমার নবীকে গালি দেয়, তাই মায়ের সঙ্গে ওয়াদা করেছি, হয় আবু জেহেলকে দুনিয়া থেকে হটাবো, না হলে নিজে হটে যাব। চাচা আবু জেহেল কোনটা একটু চিনিয়ে দাও। ইতিমধ্যে আবু জেহেল চলে আসছে। দুই ভাই পরামর্শ করলো। ছোট ভাই খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে, ঘোড়ার পা কেটে ছিটকে পড়ে গেছে। আসলে মারনেওয়ালা তো কচি বাচ্চা, কিন্তু কাটনেওয়ালা তো আল্লাহর ফেরেশতা। আবু জেহেল মুখ টুকরা পড়েছে বালির ওপরে। বড় ভাই এমন আঘাতের ওপরে আঘাত শুরু করেছে, আবু জেহেল প্রায় শেষ। আবু জেহেলের বেটা আকরামা তাড়া করেছে। দুই ভাই দুই দিকে দৌড়ে পালিয়েছে। যুদ্ধ করতে করতে পিঠে পিঠ ঠেকে গেছে। দুই ভাই কোথাও চিরে গেছে, কোথাও ফেটে গেছে। দুই ভাই বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই আমি বুঝি আর বেশিক্ষণ টিকতে পারবো না, তবে যদি আমি মরে যাই, নবীর কাছে যখন তুমি যাবে নবীকে বলে দিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পৃথিবীতে সবচাইতে বড় দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে হটিয়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম দেখে এদেরকে উদ্ধার করে নিয়ে নবীর কাছে গিয়ে হাজির হলেন। দুই ছেলে নবীর চরণ তলে পড়ে কলমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও তো নবীকে ভালোবাসি, আর ওই কচি কচি দুই বাচ্চা এরাও নবীকে ভালোবাসে। কিয়ামতের দিন ওই ভালোবাসার সামনে যদি আমাদের ভালোবাসাটাকে হাজির করা হয়, বলে তোমরা নবীকে কিভাবে ভালোবেসেছিলে, প্রমাণ দাও। ওই কচি কচি বাচ্চার সামনে আমাদের লজ্জায় মুখ দেখাতে পারবো বলে মনে হয়? আসুন, যারা নবীকে ভালোবাসেন ৫,০০০ টাকার দাতা আর কেউ আছেন? একজন মর্দে মুমিন, মর্দে মুজাহিদ হয়েছে, আর একজন ব্যক্তি ৫,০০০ টাকার দাতা। ৫০০ টাকা বাপ মায়ের নামে, কি নাম? নইমুল হক। ৫০০ টাকা দিয়ে ছাড়লে দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। আমিন। আর ৫,০০০ টাকার দাতা, সুবহানাল্লাহ, বালু খোদা থেকে ডাক্তার নাজেম, এই তো ডাক্তার নাজেম সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বালু খোদা থেকে ডাক্তার নাজেম সাহেব
5,786 টাকার দাতা। তবে এ 5,000 না হয়ে যদি 7,786 হতো খুব ভালো হতো। ডাক্তার সাহেব হবে? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করব আল্লাহ বালু খোদার সব যেন অসুস্থ হয় আর ডাক্তার সাহেবের কাছে যায়। যে গইবত দোয়া করব না, আল্লাহ গো রুজিতে বরকত দিও ডাক্তার সাহেবের। জি, মাসুমা বেটি ইন্তেকাল করেছে, যার জন্য ওনার বাবা 1,500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। বাজিতপুর থেকে আপনার ভাতিজা 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। ডাক্তার সাহেব 7,786 টাকা দিলেন। আসুন একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো রহিম রহমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ গো রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, দীর্ঘজীবী করে দাও। ইয়া আল্লাহ, যারা চাকরির জন্য ছুটে বেড়ায় ভাগ্যে চাকরি জোটাও, যারা চাকরি করে পদোন্নতি ঘটাও, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকত দাও, যারা জমি জায়গা চাষ করে ফসলে বরকত দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাঁদনি কোরআন শরীফের হাদিয়া 600 টাকা চাঁদনি নামে। সুবহানাল্লাহ। কমিটি জানতো মায়েদের দিকে 30 জন মায়ের কাছে একটা করে কোরআনে পাকের হাদিয়া নিয়ে আসেন, 500 করে টাকা। এটা বাংলা পড়ে না বিহার? এটা বোধহয় বিহার, বাংলা বিহার দোনো এটা বাংলা পড়ে। মায়েরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দেন 1000 করে 50 জন মা। যান কমিটি, যান কমিটি, মায়েদের দিকে যান, কাগজ আর কলম নিয়ে যান, নাম ঠিকানা লিখে নেবেন। 1000 করে টাকা। মায়েরা সারা জীবন জলসা শুনলেন, শুনেন, আজকে 1000 করে টাকা। চাদরও নিয়ে যান আর কাগজ কলমও নিয়ে যান। কই গো কমিটি কই? যান, তাড়াতাড়ি যান। আর আপনারা 5,000 যদি পারেন তো কেউ দেন, আর যদি না পারেন নবীর মোহাব্বতে 50 জন 1000 করে টাকা দেন। আসেন তাড়াতাড়ি, 1000 করে টাকা 50 জন গুনে গুনে চাই। 1000 করে টাকা। বাঠু পলাশি 25 কিলো ধান। এই দেখুন, একজন পেলাম 1000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও। নামটা ভুলে আছে, মৌলানা আব্দুর রহমান সাহেব বালিডাঙ্গা। মৌলানা আব্দুর রহমান সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ। আমিন সুম্মা আমিন। ডাক্তার সাহেব আর একটা 500 টাকার নোট। ডাক্তার সাহেব ধান হবে কিছু? আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও। 50 জনের কাছে চাইলাম 1000 করে টাকা। সুবহানাল্লাহ, এই চেয়ারে তো অনেক মানুষ বসে আছেন নাকি? 1000 করে টাকা নগদ কিংবা বাকি আছেন কেউ আল্লাহওয়ালা? কোন মার্দে মুমিন, মার্দে মুজাহিদ 1000 করে টাকা। কে 1000 টাকার দাতা নাই? নবীর প্রেমিক নাই? আসেন না। 1000 টাকা, ধন দৌলত, জমি জায়গা, বাড়ি গাড়ি চাহিয়ে না। 1000 টাকার দাতা হয়ে যান। কমিটি গেল মায়েদের দিকে, কাগজ কলম নিয়ে গেছে। কমিটি মায়েদের দিকে কাগজ আর কলম নিয়ে যান। যারা দেবে টাকা পয়সা, নাম ঠিকানা লিখে নেন। নূর ইসলাম মেম্বার সাহেব পলাশি থেকে এসে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। কমিটি যারা আছেন, কমিটিদের কাছে চাইবো, কমিটিরা বেশি নয় 1000 করে টাকা দেন। 500 টাকা কি নাম? আনজারুল সাহেব 500 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। একটা ছেলে 30 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে। मुफ्ती आलमगीर साहब अगर आप आए हुए हैं तो स्टेज पर आ जाए, आपको नात पढ़नी है। या मौलाना साहिब अलीमी साहब अगर आप आए हुए हैं
तो स्टेज पर आए, नात पढ़नी है। माँ बाप के नाम से 1110 रुपया दिए हैं, अल्लाह ये दान কবুল করে নাও। দয়াল আল্লাহর দয়ার গুণে পেলাম হাজার দান, দয়াল আল্লাহর দয়ার গুণে পেলাম হাজার দান। যে জন গুনাহ করে কাঁদে আল্লাহ তারে প্রেমের ডোরে বাঁধে, অনুরাগীকে মাফ করেন আল্লাহ এতই রহমান। দয়াল আল্লাহর দয়ার গুণে পেলাম হাজার দান। আমাদের অতিথি মেহমান তাজুল ফুকাহা খলিফায়ে তাজুল শরিয়া হযরত আল্লামা মুফতি আখতার হোসেন সাহেব মাদ্রাসায় এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ আজিজ ওনাকে সময় মতো আমরা উপস্থিত করব। ইনশাআল্লাহ ওনার বক্তব্য আমরা শ্রবণ করব। আপনারা উঠে যাবেন না বাড়িতে। নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার কমিটি এদিকে একটা চাদর ঘুরিয়ে নেন তো, 10, 20, 50, 100, 500 যারা দেবে, হয়তো 10 টাকা দিলে নামটা হয়তো উঠে আসতে আশকত মনে করে তো আসেন না। 500 টাকার দাতা কেউ আছেন? 50 জন চাইছি, দেখেন সুবহানাল্লাহ। 1000 কি নাম? আজাদ আলী সাহেব 1000 টাকার দাতা। বাবা মায়ের নামে কি নাম আপনার? সুব্রাতু হোসেন 1000 টাকা বাবা মায়ের জন্য দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। 1000 করে চাইলাম, 50 জন পেলাম, 3 জন পেলাম, 3 জন। এ দেখেন গফুরা বজবাড়ি থেকে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আসেন না, আর কারা আছেন? পলাশি থেকে একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আপনাদের এলাকায় 500 টাকার নোটগুলা নাই আর? পলাশি থেকে হাকিম উদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। তাড়াতাড়ি আসেন, হুজুর এখনই চলে আসবেন। যার অপেক্ষায়, যার ইন্তজারে আপনারা বসে আছেন, হুজুর এখনই অল্প সময়ের মধ্যে চলে আসবেন। শুধু আমাকে কালেকশনটা নিতে দেরি, ওনার আসতে দেরি হবে না। তাই আসুন, তাড়াতাড়ি করুন। 500 করে টাকা, কমপক্ষে 21 জন 500 করে দেন, 500 করে দিবেন তো দেরি করিয়েন না, তাড়াতাড়ি আসেন। কে আছেন আল্লাহ ওয়ালা, কে আছেন মর্দে মুমিন 500 করে টাকার দাতা হবেন? এত ভরা মাহফিল, আমি তো মনে মনে ভাবছিলাম যে আজকে বজবাড়িতে টাকার ভিড় লেগে যাবে। 500 করে টাকা যদি দেয়, আরে নগদ না হলে বাকি লেখান, 500 টাকা নবীর ঘরের জন্য মুহাব্বতে দেন, বাপ মায়ের জন্য। কি নাম? মাওলানা গোলাম রব্বানী সাহেব বাপ মায়ের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। কাবুল হোসেন পলাশি 500 টাকা। 500 করে টাকা দিলে অনেক টাকা হবে। মায়েরা আপনাদের কাছে চাইবো 500 করে টাকা। কি নাম? নাজিমুল ইসলাম 500 টাকা। রমজান 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। মনসুর 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। দিবেন তো দেরি করিয়েন না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি আসেন। যারা 500, 1000 যা দিবেন, যে মেম্বারগুলো রয়েছে, যে যা পারবেন তাড়াতাড়ি নবীর ঘরের মোহাব্বতে দেন। লোক দেখানো দিয়েন না। আল্লাহ कमेटी के जो अफराद है वो मुतहरिक रहे। কমিটিকে তো ডাকছি, কমিটি যারা আছেন আপনাদের কাছে বেশি চাই না, সম্পূর্ণ কমিটি 1000 করে টাকা দেন। কমিটি যদি আগে আগে না দেয় তো পাবলিক দিবে, ঠিক কিনা বলেন? কমিটি আগে লেখান, বেশি চাই না আপনাদের কাছে, 1000 করে টাকা। কতজন কমিটি আছেন? আসেন তো আপনারা ব্যাচওয়ালা গুলা, তাড়াতাড়ি 1000 করে টাকা লেখান। সুবহানাল্লাহ। পলাশি থেকে সুলতান আলী, এ বজবাড়ির লোক মারা গেছে নাকি? শুধু পলাশি আর পলাশি আর পলাশি, বজবাড়ির লোক কই? বজবাড়ির কমিটি কই? আসেন, তাড়াতাড়ি আসেন। 500 করে টাকা,
जी करता है आंख बिछाए कदमों में गिर जाए नबी जी आ रहे हैं बोलবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা যারা সুবহানাল্লাহ বললেন 100 টাকা করে টাকা দেন বললেন কেন সুবহানাল্লাহ বলে মৌলভী সাহেব সুবহানাল্লাহ বললে যদি 100 টাকা করে টাকা লাগে কান ধরলাম জীবনে আর বলবো আসেন 100 টাকা করে টাকা নিয়ে আসেন তাড়াতাড়ি বিশারদ 500 টাকা দিয়েছেন বিশারদ নামে আল্লাহ ধানকে কবুল করে নাও পলাশি থেকে দাদু দাদির নামে 200 টাকা দিয়েছেন নানা নানি মরেনি ভাই ও ভাইজান নানা নানি মরেনি যদি না মরেছে বলেন এমন দোয়া করবো পটাপট করবে 200 টাকা পাওয়া যাবে এ দেখেন 100 টাকা আরো দিয়েছে বাবা আর মায়ের নামে 500 টাকা মোহাম্মদ হাসান আল্লাহ দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও 50 কিলো ধানের দাতা অসুরের ধান থেকে দান দেবেন আল্লাহ এত ধান দিয়েছে এবারে আপনাদের এলাকায় কেমন ধান হয়েছে জানি না খুব ধান দিয়েছে আল্লাহ ওই অসুরের ধান আপনার নিজস্ব নয় অসুরের ধান থেকে 50 কিলো করে ধান দেবেন 5 জন বজবাড়ির মানুষ 50 কিলো করে ধান মুসলমান যদি অসুরটা বের করতো প্রত্যেকটা গ্রামে একটা করে মাদ্রাসা চলতো অসুর আর জাকাত যদি বের করতো জাকাত বের করে না কিন্তু হজ করে এসেছে এমন হাজি আছে না নাই আছে যারা জাকাত বের করে না আর হজ করে আসে কাবা ঘরে যদি কপাল ঠোকে ঠোকে কপালটা ফাটিয়ে দেয় ওই হারাম ঘরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না তাই আগে জাকাত পলাশি বাবুল হোসেন পলাশি থেকে 200 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও নিয়ে আসেন তাড়াতাড়ি 500,000 যা পারেন 1000 টাকা কিনা সাহেব আলী সাহেব 500 টাকা নগদ আর 500 টাকা বাকি আল্লাহ দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও আসেন আর যারা আছেন আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন সাইডে আছেন না 100 200 500 যা পারবেন দেন নাতটা শোনাচ্ছিলাম জি করতা है आंख बिछाए कदमों में गिर जाए नबी जी आ रहे हैं सुभानअल्लाह सुभानअल्लाह जी आ रहे हैं आमीन बीबी के गोदी में महताब आएगा और हालिमा बीबी के घर में वो मेहमान बन के जाएगा डालिया सब फूलों की झुक कर लेने लगी बलाए नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं जी करता है आंख बिछाए कदमों में गिर जाए नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं হাফিজ ফিরোজ আলম সাহেব পলাশি 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও বলুন আল্লাহুম্মা আমিন আসুন আর কেউ নাই 100 200 500 দেওয়ার মতো দাতা আর কেউ নাই কারো পকেটে আর 500 টাকা 200 টাকা নাই যদি থাকে তো দিয়ে যান কারণ মৌতের কোনো গ্যারান্টি নাই হয় না হয় কিয়ামতের দিন আল্লাহ পাক ये 200-100 টাকার বাহানায় জান্নাতি করে দিতে পারেন আসুন না যারা এখনো বাকি আছেন নবীর মোহাব্বতে 100-200-500 যা পারেন তাই লেখান আর 5 জনের কাছে চেয়েছিলাম 50 কিলো করে ধান অসুরের ধান থেকে ये বজবাড়ি গ্রামবাসী 50 কিলো ধানের দাতা কেউ হবেন ভুট্টা ভুট্টা কখন হয় এখন এখন লাগাবে নাকি ভুট্টা
এখন লাগাচ্ছে। হবে যখন তখন দিয়েন। 1 কুইন্টাল ভুট্টার দাতা কেউ হবেন, হলে দিবেন, না হলে না দিবেন। আসেন না, 50 কিলো ভুট্টা, 25 কেজি ভুট্টা। সুবহানাল্লাহ। মুফতি সাহেব, মুফতি হাসিম সাহেব, মুফতি হাসিম সাহেব, ইনি আমার ভাইরা হচ্ছেন। জি, মুফতি হাসিম সাহেব 25 কিলো ভুট্টার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূর করে দাও, বিপদ আপদকে দূর করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানের ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ। তসলিম সাহেব 25 কিলো ধান, 25 কিলো ভুট্টা আর 25 কিলো এই 500 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। একটা নাত শোনাবো, বাংলা নাত। 25 জন 100 টাকা করে টাকা দেন, মাত্র 100 টাকা করে টাকা। আছেন মাওলানা আব্দুল হাকিম সাহেব 500 টাকার দাতা। আজকে মাওলানা, মুফতি সবাই দান করছেন, ঠিক কিনা বলেন? আজকে সবাই দান করছেন। আল্লাহ দানগুলোকে কবুল করে নাও। মাওলানা আব্দুল হাকিম সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আর কেউ বাকি আছেন, নিয়ে আসেন না। 25 জনের কাছে 100 টাকা করে টাকা চাইলাম, নাই। 25 জন 100 টাকা করে টাকা নাই গো দোকানে, বলছি তো। 5 জনের কাছে 50 কিলো ধান চাইলাম, আছেন? 50 কিলো ধানের দাতা কেউ আছেন? কেউ নাই। বজবাড়ি গ্রামবাসী 5 জন ব্যক্তি 50 কিলো করে ধান, 100 টাকা 25 জনের কাছে চাইলাম, 100 টাকা পেলাম। সুবহানাল্লাহ। মাওলানা সুলাইমান সাহেব ডামডুলিয়া থেকে, নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা সুলাইমান সাহেব 25 কিলো ধানের দাতা, ডামডুলিয়া থেকে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। গরিব ঘরে জন্ম আমার, মোহাম্মদ ফরিদ সাহেব 500 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। তাড়াতাড়ি দিবেন তো বটেই, কিন্তু ঝামেলা করাচ্ছেন। এত চাইতে হয়, 100টা টাকা এত চাইতে হবে? দেন, আসেন তাড়াতাড়ি 100 টাকা। কি নাম? সৈয়ব আলী, তৈয়ব আলী সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। পলাশের আলম 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। হাজি আব্দুল রশিদ সাহেব 500 টাকার দাতা, আল্লাহ এ দানকে সবকে কবুল করে নাও। 100 টাকা দিয়েছেন। কি নাম? আকবর আলী, পাজল থেকে এসছেন। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। কি দিলেন? আচ্ছা, 50 কিলো ধানের দাতা একজন হবে না গো, অসুরের ধান দেবেন। কোন নবী প্রেমিক নাই? যার বাপ মরে গেছে, যার মা মরে গেছে, মায়ের ভালোবাসায়, বাপের ভালোবাসায় 50 কিলো ধান দিয়ে একটু দোয়া করিয়ে নেবেন ব্রাদার। আজকে বড় ভাগ্যবান আপনারা, আমরা সবাই। কারণ আজকে শতাধিক আলিম ওলামায়ে দ্বীন 100 টাকা বাপ মায়ের নামে। আল্লাহ দানকে কবুল করে নাও। কালটু, পলাশির কালটু 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। বড় ভাগ্যবান শতাধিক আলিম। কি নাম? নাজেরা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। মায়েরা, এখানে এই গ্রামের, বজবাড়ি গ্রামের কোন মা, কোন বোন
বৌমা আছেন, বৌমা धान भी लिखा सकते हैं आप लोग। 30 জন মা, धान भी लिखाइए। বেশি নয়, একটা করে কালাম পাকের হাদিয়া, মাত্র 300 করে টাকা। মা নামটা বলে পাঠান। আপনাদের কাছে 30 জন ব্যক্তির কাছে মাত্র 300 করে টাকা একটা কোরআনে পাকের হাদিয়া চাইব। সবচেয়ে বড় দান, এর মতো বড় দান আর কিছু হতে পারে না। কারণ একটা কোরআনে পাকের হাদিয়া 300 টাকা। 50 কিলো ধানের দাতা কি নাম? টুরা, টুরা পলাশি থেকে এসে 50 কিলো ধান দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। নারে তাকবীর, নারে আল্লাহু আকবার, রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। পলাশির আলম 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। পলাশি থেকে মোকসেদ আলী সাহেব 1 বোরা সিমেন্ট লিখে নেন, 1 বোরা সিমেন্ট আর 100 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। 30 জন ব্যক্তির কাছে একটা কোরআনে পাকের হাদিয়া 300 করে টাকা চাইবো। 30 জন উঠেন না, কোনো আল্লাহওয়ালা, আজকে না পারলে পরে দিন। মাত্র 300 টাকা, 1000 5000 ছাড়লাম, 500 টাকাও বাদ দিলাম। 30 জন ব্যক্তির কাছে, 30 জন মায়ের কাছে, কমিটি মায়েদের কাছে 300 করে টাকা একটা কোরআনে পাকের হাদিয়া নেবেন। 30 জন মা, কেউ নাই? একটা কোরআনে পাকের হাদিয়া দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই? 1 মাস টাইম থাকলো। কি নাম? মোহাম্মদ। অবশ্যই দোয়া করবো, এক্ষুনি দোয়া করে দিচ্ছি। চাপাখর থেকে কি নাম? মিজান করিম 500 টাকা দিয়ে ছাড়লা, দোয়া আবেদন করে ছাড়লে দানকে কবুল করে নাও। মোহাম্মদ, মোহাম্মদ আলী চাপাখর থেকে 500 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ। আমি 500 1000 চাইনি, যদি দেন তো ওটা আপনাদের ব্যাপার। 300 টাকা একটা কোরআনে পাকের হাদিয়া 30 জন ব্যক্তির কাছে চেয়েছি। 300 করে টাকা নিয়ে আসেন না গো, মাত্র নবীর ঘরের জন্য। অনেক দিয়েছেন, অনেক দেবেন, মাত্র 300 টাকা চাইছি। একটা করে কোরআনে পাকের হাদিয়া মায়েরা টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ। কি নাম? রুবা নামে নলসর থেকে 300 টাকা একটা কোরআনে পাকের হাদিয়া দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। বিরাট বড় দান। মা রুবা নামে 300 টাকা দিয়েছে। হ্যাঁ, কি নাম? আনসারা খাতুন, এক মায়ের নামে 300 টাকা একটা কোরআনে পাকের হাদিয়া দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। কোরআনে পাকের হাদিয়া 300 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। 3 জন হলো। কি নাম? সাইদ আলম। আল্লাহ দানকে পলাশি থেকে, পলাশির লোক ভালোই দান করছে। বজবাড়ির লোক হিসাব মতো দানটা করছে, তো কম করছে। ও আচ্ছা, ভিতর ভিতর দিচ্ছে বজবাড়ির লোক। মায়েদের দিকে এই কটা টাকা আসলো, আরো একবার এসছে। আর চাদর টাদর নিয়ে ওই দিক দিয়ে পালাইনি তো? ওই চাঁদার করে যদি ওই দিক দিয়ে পালাই তো কে জানবে। তো 3টা হলো আর 27টা বাকি রাখিয়েন না। 30 জনের কাছে চেয়েছি একটা করে কোরআনে পাকের হাদিয়া। আজকে না পারলে 1 মাস টাইম দিলাম। চাইতে যাবেন আপনার কাছে মাত্র 300 টাকা একটা কোরআনে পাকের হাদিয়া। মরণের কোনো গ্যারেন্টি নাই, কোনো গ্যারেন্টি নাই। কবর যদি করবি গোয়ালা, নামাজ পড়ো 5 বেলা। একটা হাদিয়া, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। দেখেন 5টা হলো, নিয়ে আসেন তাড়াতাড়ি দিয়ে যান। একটা 100 টাকা, 100 টাকা দেন জি।
সাজিদ সাজি বাপ মায়ের নামে 50 কিলো ধানের দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও। সাজিকে আপনি আচ্ছা 6টা হলো আর বাকি কত 24টা নিয়ে আসেন, দিবেন দেরি করিয়েন না, তাড়াতাড়ি আসেন। একটা করে কলামে পাকের হাদিয়া। মায়েরা আপনারা এখন পর্যন্ত 2টো দিয়েছেন, এদিক থেকে পেলাম আর আপনাদের থেকে 2টো পেয়েছি। মায়েদের দিকে কমিটি যান না গো, কাগজ কলম নিয়ে গেছে 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 গেছে। মায়েরা দিচ্ছে, কমিটি ভাই কে আছেন? মায়েরা দিচ্ছে 300টা করে টাকা, একটা করে কোরআনে পাকের হাদিয়া। আর 50 জন মায়ের কাছে চাইবো 100টা করে টাকা। কমিটি, ও কমিটি ভাই একবার জানতো মায়েদের দিকে 100টা করে টাকা 50 জন মায়ের কাছে নিয়ে আসেন, জান দিবে। মায়েরা 100টা করে টাকা দেন। সুবহানাল্লাহ। পলাশি থেকে 1 কুইন্টাল আলু। সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও। বজবাড়ি থেকে শাশুড়ি আর মায়ের নামে 600 টাকা দিয়েছে। কে? রাজেনা। রাজেনা নামে বাবার নামে, মায়ের নামে আর শাশুড়ির নামে 2টা কোরআনে পাকের হাদিয়া দিয়েছে। রাজেনা কে আছেন জানি না। বাপ আর শ্বশুর কি অপরাধ করলো? আর 2টা কোরআনে পাকের হাদিয়া দিয়ে পাঠান, না হলে বাকি রাখেন। ঠিক না বলে? রাজেনা কে আছেন? আর 2টা কোরআনে পাকের হাদিয়া দিয়ে পাঠান। এদিক থেকে একটা আরো পেলাম, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। আর কে আছেন? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, আর জিয়ারতে যাব আমি সোনার মদিনা। আওয়াজটা খুব পাতলা হচ্ছে, একটু মোটা করেন। বহু হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া। শহীদুল মাস্টার বাপের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। মায়ের জন্য আর 500 হবে না মাস্টার সাহেবকে? কি আপনি মায়ের জন্য আর 500টা টাকা দেন মাস্টার সাহেব, হবে? আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেব 25 কিলো ধান মায়ের জন্য আর বাবার জন্য 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। এই গ্রামের জামাই কেউ আছেন এখানে? কেউ নাই, একটাও নাই, একটাও জামাই নাই। আচ্ছা আছে? 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে দেন, দোয়া করবো তাড়াতাড়ি শ্বশুর শাশুড়ি মরবে, জমি জায়গার ভাগ পাবেন। পলাশির ফায়াজ, ফাইয়াজ আলম 600 টাকা। কার নামে? দাদি আর দাদুর নামে। নানা নানি মরেনি, মরেনি, মরবে না। আল্লাহ গো যদি মরতো আর 500 টাকা। দক্ষিণ দিনাজপুরে তেত্রাইল বলে একটা গ্রাম আছে, তো ওখানে জালসায় গেছি বাপ মায়ের নামে। যাক আলহামদুলিল্লাহ 600 টাকা দিয়েছে। 2টো কোরআনে পাকের হাদিয়া, নাম বলতে নিষেধ করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। তো একজন বিএসএফ এসে আমাকে 5000 টাকা দিল, বলছে হুজুর 5000 টাকা দিলাম। কার নামে? তো বলছে বাবার নামে। দোয়া করলাম, করার পর বলছি ভাই সাহেব, আমাকে কেউ ইশারা করলো যে হুজুর বিএসএফ চাকরি করে। আমি বলছি ভাই সাহেব শুনেন শুনেন, মায়ের জন্য আর 500 টাকা দেন, 5000 টাকা দেন। বলছে হুজুর মা জিন্দা আছে, শুনছে জালসা। তা আমি বলছি আল্লাহ, আল্লাহ গো যদি মত আরো 5000 টাকা পেতাম। তো বয়স্ক মানুষ বিএসএফ সাহেবের মা লাফিয়ে উঠে বলছে এই মৌলবিটাকে কে এনেছে জলসা করতে? আমি মরলে বলে 5000 টাকা পাবে। বদদোয়া করেন আল্লাহ বাঁচিয়ে রাখো। তবে এখনো 30 জন পূর্ণ হয়নি। কতজন হয়েছে দেখেন তো, গুনেন তো কত টাকা হয়েছে, গুনেন, তাহলে বোঝা যাবে। হ্যাঁ আচ্ছা, টাকাটা গুনেন না কত হচ্ছে।
এখনো হয়নি দীর্ঘ বিশ্বাস। মায়েরা, আপনারা যারা বৌমা আছেন শাশুড়ির নামে একটা কোরআনে পাকের হাদিয়া দেন। আর আপনারা এখানে যারা জামাই আছেন শ্বশুর কিংবা শাশুড়ির নামে একটা কোরআনে পাকের হাদিয়া দিয়ে পাঠান 300 টাকা, মাত্র 5000 লাগবে। কত? 3 3 90 লাগবে নাকি? 9000 টাকা লাগবে। হয়েছে 5000, 4000 টাকা বাকি। এ বাকিটা কি রাখবো না? বাকি ভালো লাগেই না। কে আছেন আল্লাহওয়ালা? নিয়ে আসেন। 4000 টাকা এখন আপনাদেরকে দিতে হবে। নিয়ে আসেন 4000 টাকা, 300 টাকা করে টাকা। আর কেউ নাই? এই গ্রামের কমিটি যারা আছেন, কমিটিদের নামগুলা পাই না। কমিটিগুলা নিয়ে আসেন না গো, যা পারবেন নিয়ে আসেন। সুবহানাল্লাহ, 200 টাকা দেন। কি নাম? জাহানুর। 300 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। মনে আসুন, এতক্ষণ পর্যন্ত যারা দান করলেন তাদের সকলের জন্য একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো রহিম রহমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন যারা যেভাবে পেরেছে পারছে তোমার নবীর ঘরের জন্য দান করছে, আল্লাহ গো কচি কচি বাচ্চাদের রুজি কেটে, নিজের ছেলেদের হক কেটে, আল্লাহ তোমার নবীর ঘরের জন্য যে যেভাবে পেরেছে, যাকে যেমন ক্ষমতা দিয়েছ সে তেমন ভাবে দান করছে। আল্লাহ বড় কষ্ট করে ইনকাম করা টাকা তোমার নবীর মোহাব্বতে, আখিরাতের ভয়ে, কিয়ামতের ভয়ে আল্লাহ গো দান করেছে। সকলের দান কবুল করে নিও রব্বুল আলামিন। এ দানের বিনিময় কিয়ামতের দিন সকলকে তুমি জান্নাতি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। হাজি মনিরুদ্দিন সাহেব 1000 টাকার দাতা, বাবা এবং মায়ের জন্য দান করেছে। আল্লাহ ওনার বাবা এবং মাকে জান্নাতি করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। 786 টাকা বাবার জন্য 20 দিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ ये दान ওটা দিয়ে দেবে, ঠিক দিয়ে দেবে। 300 টাকা করে টাকা এখনো হয়নি। 4000 আর এখন পেলাম 1000, 5000 টাকা পেলাম। 5000 টাকা পেলাম আর 3000 টাকা বাকি। নিয়ে আসেন, হযরতকে আনতে পাঠিয়েছি। অল্প সময়ের মধ্যে আসবেন হযরত, ইনশাআল্লাহ আপনাদের আকাঙ্ক্ষিত মন ঠান্ডা করে দিবেন ওনার হাদিস ও কোরআনের বাণী। যারা দিবে তারা চাইলেও দিবে, না চাইলেও দিবে, ঠিক কিনা? দেবে যারা তারা চাইলেও দিবে, না চাইলেও দিবে। বাড়ি থেকে আসার সময় টার্গেট করে চলে এসছে যে আমি এত টাকা দিব। ও চাইলেও দিবে, না চাইলেও দিয়ে যাবে। যারা দিবে না, চিৎ করে ফেলে ওকে গড় গড় করে যদি ওর কানে হাদিস ও কোরআন ঢালো, গলবে না। এতবার মা বলে ডাকলাম, কতবার মা বললাম, মা বললে পাথর গলে যায়। এ কোন হাড্ডির তৈরি আল্লাহ জানে, গলতে চাহে না, ঠিক কিনা বলেন? মা বললে পাথর গলে যায়, কোন হাড়ের তৈরি আল্লাহ জানে। আচ্ছা বলেন তো, মেয়েদেরকে কোন হাড্ডি থেকে তৈরি করেছে? বলেন বলেন বলেন। পাশের টেढ़ा হাড় থেকে কেন করলো? মাথার হাড় থেকে তৈরি করতে পারত না? আরে বলেন না, পারত কি পারত না? আল্লাহ পারত, পায়ের হাড় থেকে পারত, কিন্তু করে না। কেন করে না?
কারণটা কি? যদি পায়ের হাত থেকে তৈরি করত, এ পুরুষেরা মেয়েদেরকে পায়ের জুতো মনে করত। আর যদি মাথার হাত থেকে করত, হয়তো এমনিতেই তো কথা মানে না, আর যদি মাথার হাত থেকে করত, এরা মাথার উপরে উঠে নাচানাচি করত। যার জন্য না পায়ের হাত থেকে করেছে, আর না মাথার হাত থেকে করেছে, না সম্মানের হানি করেছে, না অতিরিক্ত বাড়িয়েছে। মাঝামাঝি থাকো, বাড়াবাড়ি করিও। ঠিক কিনা বলেন? এ টেढ़ा হাত সোজা করতে গেলে বিপদ আছে। বিপদ আছে না নাই? এক মুন্সিজি মসজিদে নামাজ পড়ে আর রাস্তা দিয়ে বাড়ি যায়, যাওয়া আসা করে। রাস্তার মাঝখানে একটা কবরস্থান, একটা মহিলা টাটকা কবর, কবরে হাওয়া করছে, কবরে হাওয়া করছে। তো মুন্সিজি মনে মনে ভাবছে, আল্লাহ, তবে তো স্ত্রী, স্বামী মরে গেছে, তো স্ত্রী কবরে পাখা নিয়ে হাওয়া করছে। আল্লাহ, আমাকে দিয়েছ একবারে খান্না সেল্লাজি। একটা কথা যদি মানত তো মনটা ঠান্ডা হতো। একটা কথা মানে না মুন্সির স্ত্রী। একদিন দুদিন করতে করতে সহ্য করতে না পেরে একদিন গিয়ে জিজ্ঞাসা করছে, মা, এটা কার কবর? মায়ের? বলে না। বাবার? বলে না। ছেলের? না। স্বামীর? বলছে জি। দাদু দাদির নামে 500 টাকা। নানা নানি মরেনি, মেলা টাকা আছে। যাক, আলহামদুলিল্লাহ, দাদু দাদির নামে 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও। তো মুন্সিজি বলছে, মা, এটা কার কবর? মায়ের? বলে না। ছেলের? না। স্বামীর? বলছে জি। সুবহানাল্লাহ, তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসতো? জি, অতিরিক্ত ভালোবাসতো। তুমিও তোমার স্বামীকে খুব ভালোবাসো? বলছে একটুও না। একটুও না মানে? তো কবরে হাওয়া করছো কেন? সারা জীবনে একটাও কথা মানিনি। মরার সময় আমার স্বামী হাত দুটোকে ধরে বলে গেছিল, হে অমুকের মা, সারা জীবন তো একটা কথাও মানলে না, মরার সময় একটা কথা বলে যাচ্ছি, মনে রাখিও। বলে কি? বলে আমার মরার পর বিয়ে তো তুমি করবে, সেটা আমি জানি, কমপক্ষে আমার কবরের মাটিটা শুকাবার সময় দিও। এ দেখেন, কদিন হলো মরা, তো মাটিটা শুকাতেই চাই না, তাই হাওয়া করে করে শুকাচ্ছি। মুন্সি মনে মনে করে, আল্লাহ, আমাকে যেটা দিয়েছে ওটাই শুকরিয়া, এর থেকে আমি ভালো পেয়েছি। যে যেটা পেয়েছেন শুকরিয়া আদায় করেন, টেढ़ा সোজা হবে। তবে মায়েরা, একটা কথা মনে রাখেন, যে সমস্ত মা বোন নিজের স্বামীকে ইচ্ছা মতো না চায়, তারা জাহান্নামী, সংক্ষিপ্ত। আর যারা স্বামীর কথায় নাচে, তারা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? স্বামীর কথায় যারা চলে তারা জান্নাতি, আর যারা স্বামীকে চালায় তারা, জি বুঝে নেন, বলতে হবে না। আর স্বামীকে চালানো এ পদ্ধতিটা তারা পায় কোথায়? এ ট্রেনিং মাস্টারটাকে, ট্রেনিং সেন্টারটা কোথায়? এ ট্রেনিং মাস্টার হলো তার মা, ট্রেনিং সেন্টার হলো তার বাড়ি। ঠিক না বলেন? মা বেটিকে শিক্ষা দেয়, মারবে পালিয়ে আসিস, বুঝবে ঠেলা, মা ও জাহান্নামে যাবে। আর কারণ ইসলামের শিক্ষা মায়ের ভিতরে নাই। মায়ের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকতো, আল্লাহ নবীর কাছে ফাতেমা এসে বলেছিলেন, আবেদন করেছিলেন, লম্বা ঘটনা জানেন। আল্লাহর নবী বলেছিলেন, বেটি ফাতেমা, যাও তাড়াতাড়ি আলীর কাছে ক্ষমা চাও, আর ক্ষমা চাওয়ার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আমি নবী তোমার জানাজায় হাজির হব না। এ শিক্ষা মাদ্রাসায় পাওয়া যায়। এ শিক্ষা যদি মায়ের কাছে থাকতো, বলতো, বেটি রে, চিন্তা করিস না, সামান্য কিছুদিন একটু স্বামীর ঘরে কষ্টে কাটিয়ে নিস, কিয়ামতের দিন যদি জান্নাত পেতে চাস। মাই তো ভালো নাই, তো শিক্ষা ভালো দিবে কি করে? তাই আশেপাশে কাল পরশু ডামডলিয়াতে জলসা করলাম, মহিলা মাদ্রাসা, মৌলানা রফিক আলম সাহেব মাদ্রাসা করেছিলেন। 115টা মেয়ে ওখানে হাদিস ও কোরআন শিক্ষা করছে। আপনারাও মেয়েদেরকে পাঠান মাদ্রাসায়।
ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় পাঠান, কোরআন যার ভিতরে থাকবে শরীয়তের খেলাফ করবে না। ভুল হয় ওটা আলাদা কথা, কিন্তু জেনে শুনে অপরাধ করবে না, শরীয়তের খেলাফ করবে না। ব্রাদার, পৃথিবীতে এক কথাই যদি বলা হয়, পৃথিবীর যত আলিম আছে এরা হলো দুনিয়ার পৃথিবীর দুলহা। কি বলেন? পৃথিবীর দুলহা। যদি দুলহা না থাকে বরযাত্রী খেতে পাবে? আরে বলেন না, বরযাত্রীকে খেতে দেবে? আপনারা হলেন বরযাত্রী, আপনারা হলেন বরযাত্রী, আর ওলামায়ে দ্বীন হলো দুলহা, বর। বর আছে পৃথিবীতে যতদিন, আপনারা খেতে পাবেন ততদিন। আল্লাহর কোরআন বলি, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। জি, আবাদপুর মুবারকপুর থেকে কি নাম? জনাব আইয়ুব আলী সাহেব স্ত্রীর নামে দিয়েছেন 300 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এখনো পূর্ণ হলো না। 30 জনের কাছে চেয়েছিলাম মাত্র 300 করে টাকা। জি, জলদি পালাবেন না কেউ। আসছেন, আমি তো বারবার ওনার এলান করছি, উনি আসলে ইনশাল্লাহ আমি মাইক ছাড়বো। কেউ পালাবেন না, উঠবেন না। আরে সারা জিন্দগি তো ঘুরে ফিরে মেলাতে এদিক ওদিক কাটালেন, একটা রাত নবীর মোহাব্বতে নবীর ঘরে, নবীর মোহাব্বতে নবীর মেহফিলে বসে কাটান। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল আগামীতে দয়া করে আগামীতে যখন জালসা করবেন, অনুরোধ করে বলছি, এই যে কসমেটিকের দোকানগুলো আছে, অনুরোধ করে বলছি এদেরকে বসতে দিবেন না। সমস্ত জালসাকে নষ্ট করে এরা। অনুরোধ করে বলছি, যেখানেই জালসা হোক কসমেটিকের কোনো দোকান বসতে দিবেন না। সব জায়গাতে, বিশেষ করে সুন্নি জামাত। এখানে এমন একজন আলিম আসছেন, এখানে এমন একজন আজকে আলিম আসছেন, এমন বক্তা, শুধু উনি বক্তা নয়, এই ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত মুফতি, যিনি 2.5 দর্জন অর্থাৎ 26টি কিতাবের রাইটার, একজন মুনাজির, বিশাল বড় মুফতি, উনি আজকে এখানে আসছেন। আমাদের সৌভাগ্য যে ওনার বক্তব্য আজকে আমরা শুনব, ওনার কাছ থেকে আমরা আজকে কিছু নিব। কিন্তু মেহফিলের যা অবস্থা দেখতে পাচ্ছি, এটা কি কারণে হচ্ছে জানেন? একমাত্র এইটাই যে আপনি কসমেটিকের দোকান আপনারা এখানে বসতে দিয়েছেন, ভিড়টা ওখানে আছে, এর কারণেই জালসা ফিকা হচ্ছে, নাইলে এই জালসায় এই অবস্থা হতো না। আমরা খুবই দুঃখিত যে হুজুর তাজুল ফোকা সাহেব আজকে এখানে এসেছেন আর মেহফিলের এই অবস্থা। আমরা কোনোদিন চিন্তা ভাবনা করতে পারতাম না যে এই অবস্থা হবে। যাই হোক, ইনশাআল্লাহ আজিজ, আমি অনুরোধ করব আমাদের ভাইদেরকে এবং মা বোনদেরকে, আপনারা উঠে যাবেন না। আবার যিনারা গেছেন তাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আপনারা নিজ নিজ জায়গায় নিয়ে বসে পড়ুন। বিশেষতভাবে ওলামায়ে কেরাম যিনারা এসেছেন, ওনাদের পায়ের চুম্বন দিয়ে আমি বলছি, আপনারা বিশেষ করে আশেপাশে থাকবেন, কারণ ওনার বক্তব্য এবং ওনার বক্তব্য বোঝার মতো ক্ষমতা আমি মনে করি ওলামায়ে কেরামদেরই আছে। ইনশাআল্লাহ আমরাই ওনার থেকে ফায়দা উঠাবো। আর যেই আমাদের সাধারণ ভাইরা বসে আছেন, আপনারা উঠবেন না, ইনশাআল্লাহ আপনারাও পাবেন এমন একজন আলিমকে দেখা, বিরাট বড় স্বভাব, বিরাট বড় স্বভাব। ওনাকে শুধু দেখবেন, ওনার কথা বুঝতে পারেন আর নাই পারেন, ওনাকে দেখাটাই স্বভাব। আপনারা উঠে যাবেন না, দয়া করে বলছি। যিনারা এদিকে ওদিকে গেছেন, আপনারা এসে বসে যাবেন নিজ নিজ জায়গায়। কিছুক্ষণের মধ্যেই আমাদের মুফতি সাহেব স্টেজের মধ্যে আসছেন। সুবহানাল্লাহ।
একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআন কি বলছে শোনেন। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম, শামীম বালিখোদা, শামীম বালিখোদা থেকে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ এ দানকে কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে বান্দারে শুনেন, আল্লাহর কোরআন বলে বান্দারে কিয়ামতের দিন আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় জীবন দিব, আবার তোমাদেরকে জীবিত করব। এটা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার পূর্বেটা লক্ষ্য করো, তুমি তোমার পূর্বেটা লক্ষ্য করো। যেদিন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম গন্ধ দুনিয়াতে কোথাও ছিল না, কেউ জানতো না, সেই দিন আমি আল্লাহ বড় কৌশলে রাতের অন্ধকারে তোমার বাবা এবং মাকে মিলিত করেছি। আর ওই মিলনে তোমার বাবার উরুস থেকে তোমার মায়ের গর্ভে দুর্গন্ধময় এক বিন্দু অপবিত্র নাপাক ছিটকে পড়া পানি তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ দিয়েছি। তারপরে আল্লাহ বলেন বান্দা ওই এক বিন্দু নাপাক অপবিত্র পানি থেকে আমি আল্লাহ আস্তে 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 40 দিন যাবত। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম হাউজে কাউসার বলছেন মিজান, আল্লাহ যাহা কিছু 7 আসমান 7 তাবাক জমিন যাহা কিছু তৈরি করেছে কদিন সময় লাগিয়েছে? আর বলেন না কয়দিন? 6 দিন। কয়দিন? 6 দিন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, এত বড় বিশ্বভূমণ্ডল তৈরি করতে 6 দিন লাগিয়েছি, আর আমি আল্লাহ তোকে তৈরি করতে বড় সময় লাগিয়েছি, 10 মাস টাইম লাগিয়েছি। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে। আল্লাহ বলে বান্দা তোর মায়ের গর্ভে তোকে 40 দিন ধরে আমি ওই নাপাক বিন্দু থেকে আস্তে আস্তে রক্তে পরিণত করেছি, রক্তবিন্দু তৈরি করেছি। আবার 40 দিন আস্তে 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 ওটাকে আমি আবার মাংসপিণ্ড তৈরি করেছি। আবার ওই মাংসপিণ্ডের ভিতরে আমি আল্লাহ সুন্দর একটা খাঁচা দিয়েছি। কি দিয়েছি? খাঁচা দিয়েছি। আল্লাহ বলে বান্দা তোকে তোর মায়ের ভিতরে আস্তে আস্তে বড় করেছি, কাউকে ছেলে করেছি আর কাউকে আবার মেয়ে করেছি, কাউকে মায়ের ভিতরে মায়ের পেটের ভিতরে বাদ করে ছেড়ে দিয়েছি, আবার কাউকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ দুনিয়ার বুকে এনেছি। আচ্ছা বলেন আমরা এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? বলেন না গো, আল্লাহর ইচ্ছায়। আর যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়, নিজের ইচ্ছায় নয়। নিজের ইচ্ছায় নয়, এর দলিল কি? নিজের ইচ্ছায় যদি আসতাম তাহলে বড় লোকের বাড়িতে আসতাম, গরিবের বাড়িতে আসতাম। ভুল করেও না, ঠিক কিনা বলেন? বোঝা গেল এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ বলে বান্দা আসতে চাইলেও আসতে পারবি না। পারবে? পারবে? যদি বিষ খাই মরবে না? আল্লাহ বলে বান্দারে
পিস খেলেও তুই মরবি না, অ্যাক্সিডেন্ট হলেও তুই মরবি না, আর কারেন্টের শর্ট খেলেও তুই মরবি না। আমি আল্লাহ যদি না চাই আমার কাছে আসতে পারবি না। আনবো আমি অবশ্যই, কিন্তু আনার দুটো পদ্ধতি আছে, একটা বন্ধুর মতো আনবো আর একটা কুত্তার মতো আনবো। তুমি যেভাবে রাজি আমি ওইভাবে আল্লাহ তোমাকে আনবো। আনবো তো বটেই, বলতে চাইছিলাম এসেছি কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। খুব মূল্যবান কথা শুনেন, যাবো কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, আর মাঝখানে চলবো কার ইচ্ছায়? বলেন, চলবো কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। আঝোড়া বাস যাবে, কোনো বাপ বাঁচাতে পারবে না। আল্লাহ বলে বান্দা আমি পাঠিয়েছি আমার ইচ্ছায়, আনবো আমার ইচ্ছায়, আর চলবি তো আমার ইচ্ছায়। নিজের মগজ যদি চালাও কিয়ামতের দিন ক্ষমা নাই। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর থেকে বের করেছি বাল্য আকারে, খুব কচি, খুব দুর্বল। তারপরে যখন আসলাম চলার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না, শুধু হাত পা নড়া চড়া আর কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলে বান্দারে তুই দুনিয়াতে আসবি, তোকে কত ভালোবাসি, তোর আসার আগে তোর মায়ের স্তনে দুধ পাঠিয়েছি, খাবার জন্য রেডি করে দিয়েছি। আচ্ছা বলেন বান্দা আগে আসে না আগে দুধ আসে? মায়ের স্তনে আগে দুধ আসে না বাচ্চা? আগে বাচ্চা তারপরে দুধ, না আগে দুধ তারপরে বাচ্চা? আগে মায়ের স্তনে দুধ আছে তারপরে বাচ্চা। বলে হুজুর দলিল কোথায়? কোরআনকে জিজ্ঞাসা করে নেন, কোরআন পরিষ্কার করে দিয়েছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কাউকে ততক্ষণ পাঠাই না যতক্ষণ তার জন্য আমি আল্লাহ খাবার না পাঠাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলে বান্দারে তোমাকে কচি বাচ্চা আকারে দুনিয়াতে এনেছি। আচ্ছা বলেন আপনাদের এলাকায় ছাগলের হসপিটাল কয়টা আছে? একটাও নাই। নার্সিং হোম, ছাগলের নার্সিং হোম একটাও নাই। বাচ্চা কয়টা হয়? 3টে 4টে বাচ্চা হয়। জীবনে কোনোদিন সিজার করতে হয় না, আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হয় না। বলেন কার ইমান, কার বিশ্বাস আল্লাহর উপরে বেশি, ছাগলের না আমাদের? জি ভাবেন ভাবেন। যাই হোক বলতে চাইছিলাম আল্লাহর কোরআন বলে বান্দা হাত ছিল কিন্তু চলা করার ক্ষমতা ছিল না, চোখ ছিল কিন্তু দেখার ক্ষমতা ছিল না। আল্লাহ পাক একটা চোখে 13 কোটি ক্যামেরা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বান্দার একটা চোখে 13 কোটি ক্যামেরা, তাহলে দুটো চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি যদি ক্যামেরা হয়, 26 কোটি তার ব্রেনের সঙ্গে চোখের সঙ্গে কানেকশন আছে না নাই? আল্লাহ 26 কোটি তার ব্রেনের সঙ্গে চোখের কানেকশন করলে তো করলে, 26 কোটি তার তুমি নিয়ে গেলে তো কোন রাস্তায়? আল্লাহকে সিজদা করবেন কিনা জানি না। আল্লাহ বলে বান্দা তোকে বড় ভালোবাসি। হাত ছিল, কাজ করার ক্ষমতা ছিল না। এতক্ষণ ধরে কোথায় ছিল মেম্বার সাহেব? সুবহানাল্লাহ। সাদ্দাম মেম্বার সাহেব টাকা পকেটে করে নিয়ে ঘুরে বেড়ায়, এতক্ষণ ধরে চাইতে চাইতে গলা শুকিয়ে গেলে এতক্ষণ টাকা দিয়ে পাঠিয়েছে, রাগ উঠে কি উঠে না? কে? আশরাফ উপমুখিয়া 3000, আর এটা কে দিলেন 2000? সাদ্দাম হোসেন মেম্বার সাহেব 2000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মেম্বার সাহেব আর মুখিয়া সাহেব 3000-এ 2000 যদি মুখিয়া সাহেবের হতো ভালো হতো।
আর মেম্বার সাহেবের যদি 3,000 হতো ভালো হতো। হতো কি হতো না বলেন? আরে হ্যাঁ কিনা বলেন? মেম্বার সাহেবকে আপনি হবে 3,000। দেখেন আল্লাহ দিবে, ইজ্জতের মালিক আল্লাহ। দোয়া করব সবাই মিলে। হয়ে গেছে, লিখিয়ে দেন সুবহানাল্লাহ। আসেন, আরে মুসাফা তো করে যান। সুবহানাল্লাহ। সালাম। জনাব সাদ্দাম হোসেন সাহেব 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনি 3,000 দিলেন নগদ আর 2,000 টাকা বাকি। মুখিয়া সাহেব 5,000 আর মেম্বার সাহেব 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। আর কোন মেম্বার এখানে আছে? না চাইলে পাওয়া যায় না, ঠিক না বলে? চাইলাম তো হলো তো। আসুন দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, ইজ্জতের মালিক তুমি, জিল্লাতের মালিক তুমি। আল্লাহ গো, তুমি চাইলে ইজ্জত দিতে পারো, আর কাউকে আবার বেইজ্জত করে পজিশন থেকে নামিয়ে অপোজিশনে করতে পারো। সবকিছু তোমার হাতে গো মাবুদ। যতদিন এনাদেরকে বাঁচিয়ে রাখবে, ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখো। হালাল রুজি খাবার জন্য তৌফিক দাও, গরিবের সাহায্য করার তৌফিক দাও, 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। সততাই তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আল্লাহর কোরআনের তরজমা শোনাচ্ছিলাম। আল্লাহ বলে, বান্দারে, হাত ছিল, করার ক্ষমতা ছিল না, কাজ করার ক্ষমতা দিয়েছে কে? পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, চলার ক্ষমতা দিয়েছে কে? চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল না, দেখার ক্ষমতা দিয়েছে কে? 2 বছর ধরে দুধ পান করেছে, এবার যখন দুনিয়ার খাবার টাইম হয়েছে, দুনিয়ার খাবারের প্রয়োজন আছে, মুখে দাঁত দিয়েছে কে? আল্লাহ। সব আল্লাহ দিল। ডাক্তাররা প্রমাণ করছেন, মানুষের গর্দন থেকে নিয়ে কোমর পর্যন্ত এত এত ঘন শিরা উপশিরা আছে, এত জটিল তার আছে। এটাকে যদি লম্বা করা হয়, জোড়া দেওয়া হয়, সূর্য পর্যন্ত গিয়ে ঠেকবে। বলবেন না সুবহানাল্লাহ? শুকরিয়া আদায় করবেন কি করে? সারা জীবন যদি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, আদায় করা সম্ভব হবে না। শুধু তাই নয়, মানুষের মগজে যত তার আছে, এ তারগুলাকে যদি লম্বা করে জয়েন করা হয়, বিজ্ঞানীরা বলেন 15 লক্ষ কিলোমিটার লম্বা হবে। কত হবে? 15 লক্ষ কিলোমিটার লম্বা। বলবেন না সুবহানাল্লাহ? যারা যারা সুবহানাল্লাহ বললেন 50টা করে টাকা দেন। চেষ্টাই নাই, হযরত আসলে আমি ছেড়ে দেবো, শুধু 50টা করে টাকা নিয়ে আসেন না, শুধু শরীক হন। বলার উদ্দেশ্য এটাই যে শরীক হন। নাই 50টা টাকা পকেটে যদি না থাকে, কারো কাছে ধার নেন, 50টা টাকা আল্লাহর নবীর ঘরে দিয়ে শরীক হয়ে যান। কারণ জানি না কোন দিন কার দোয়া কবুল হয়ে যায়। যদি দোয়াটা কবুল হয়ে যায়, আমার হতে নাও পারে, কিন্তু হুজুর আসছেন, এত বড় আলিম, এত বড় মুফতি, উনি দোয়া করবেন, যদি কবুল হয়ে যায়, এ 50 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এদিকে দেন সুবহানাল্লাহ। নিয়ে আসেন সবাই। মায়েরা, শেষ টাইমে 50টা করে টাকা চাইছে মা। যদি না থাকে কারো কাছে ধার নেন, কালকে দিয়ে দিবেন, 2-4 দিন পরে দিবেন। 50টা টাকা
কারো কাছে ধার নিয়ে দেন, নাই। আর কারো কাছে 50 টাকা নাই। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, ভাইয়েরা বাবারা, 50টা টাকা দুনিয়ায় সব মেলাতে কত প্রেমিকার পেছনে খরচা করলেন। ফুচকার দোকানদার, ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করে, সুন্দরী মেয়েরা, যুবতী মেয়েরা ফুচকার দোকানে যায়, প্রেমিকা ইশারা কর, প্রেমিক ইশারা করে চালিয়ে যাও, যত খাবে পেট ভরে খাওয়াও, বিল তো আমি দিব, টেনশন নাই। কত খাওয়ালেন, খাওয়ান, আল্লাহর নবীর মোহাব্বতে মাত্র 50টা টাকা দিয়ে যান। সুবহানাল্লাহ। সোয়ার থেকে আতাউর রহমান 1 কুইন্টাল ধানের দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এখনো কিন্তু 50টা করে টাকা সবাই দেয়নি। আল্লাহর কোরআন বলে, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ জান্নাত বিক্রি করতে চাই, আমি আল্লাহ জান্নাত বিক্রি করব। আমি আল্লাহ জান্নাত বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ কি নাম। এখনো সবাই দেয়নি। 50টা করে টাকা মায়েরা বাচ্চা মেয়েদের হাতে দিয়ে পাঠান, 50টা করে টাকা নাই। যদি থাকে আর না দেন, এমন দোয়া করব রাস্তায় যেতে যেতে সব কয়টা মরবেন। আস্তাগফিরুল্লাহ। ওই দোয়া করবেন, আল্লাহ বাঁচিয়ে রাখুক। হাসপাতাল ভর্তি আছে, 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, সুস্থ করে দাও। আল্লাহ তুমি তোমার রহমত নাজিল করো, দীর্ঘজীবী করে দাও। সুবহানাল্লাহ। আর কে আছেন, তাড়াতাড়ি করেন। 50টা করে টাকা। আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা বাগাদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি। বলছি তো মায়েরা, যাচ্ছে কমিটি, 50টা করে টাকা দিয়েন। 30 জন মায়ের কাছে চাইলাম, এই এলাকার মা বোন এত কাঞ্জুস মাখিচুস, 300টা করে টাকা চাইলাম গো। हाँ हाँ, हम तो देख ही रहे, इंतजार में है। हजरत आ रहे हैं, किधर से? इधर से आएंगे ना। हाँ निकल गए तो ऐसा कीजिए, उलमाए किराम जो है ना नीचे बैठेंगे तो बेहतर रहेगा। सारी कुर्सियां नीचे हटा दीजिए, आप लोग इसको समेट लीजिए। हाँ हजरत আসছেন। সুবহানাল্লাহ। এমন আলিমদের চেহারা দেখাটাও ইবাদত। নবীকে তো আমরা দেখিনি, তবে নায়েবে নবীকে, নায়েবে রসুলকে তো আমরা দেখছি বা দেখব ইনশাআল্লাহ। ইনারা হলেন নায়েবে রসুল। अगर स्टेज पे आ जाए या कुछ हजरत अगर इधर बैठे सामने ताकि हजरत को खिताब। যারা বাইরে এতক্ষণ ধরে মেলাতে ঘোরাফেরা করলেন, আমি কাউকে ডাকিনি, उलमाए किराम से गुजारिश है জোর করে কাউকে ডাকবো না। कि তবে अगर स्टेज में হুজুর आप যেহেতু आना चाहे तो आ আসছেন, सकते हैं, लेकिन আর अभी এক মুহূর্ত अभी দেরি नहीं। না করে तो যারা हजरत आ মেলাতে जाएंगे ঘুরছেন तब। সবাই और প্যান্ডেলের सामने ভিতরে अगर চলে बैठना আসেন। चाहे तो আরে बहुत अच्छा জীবনে होगा, মেলা जो कि জীবনে পাপ हजरत को করলেন, खिताब करने में একটা अच्छा রাত होगा। একটু নেকি করে নেন। যারা যুবক ভাইরা ঘোরাঘুরি করছেন, দেরি না করে তাড়াতাড়ি আসুন। আপনারা যিনারা এদিকে ওদিকে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা বসে পড়ুন, সামনে ইনশাআল্লাহ এসে হাজির হয়ে যান। হ্যাঁ, আপনারা একটু সামনে হয়ে যাবেন। আমরা সবাই মিলে কিয়াম করব, কিয়ামের পরে আবার বসবো, বসার পরে তারপরে হজরতের খেতাব হবে, একটা ছোট্ট করে নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তারপরে হজরতের খেতাব অর্থাৎ হজরতের বক্তব্য হবে। জালসার যিনারা ভলেন্টিয়ার রয়েছেন, জালসার যিনারা ভলেন্টিয়ার রয়েছেন তাদের পক্ষে বলা হচ্ছে আপনারা একটু চেষ্টা করুন, মেহনত করুন। যিনারা দাঁড়িয়ে রয়েছেন ওদের और রাস্তা ক্লিয়ার রাখিয়ে। যিনারা এদিকে ওদিকে দাঁড়িয়ে রয়েছেন ভলেন্টিয়ারকে বলা হচ্ছে আপনারা দয়া করে মহব্বতের সহিত তাদেরকে বসাবেন। এখন আপনারা উঠবেন না, যখন হুজুর আসবেন তখন। এখন বসে যান, এখন বসে বসে যান, যান। হুজুর আসতে দেন। হুজুর আসলে তখন সবাই দাঁড়াবো ইনশাআল্লাহ। হুজুরের সম্মানার্থে সবাই দাঁড়িয়ে যাব। आप लोग बैठ जाइए, अभी बैठ जाइए। হ্যাঁ हजरत थोड़ा सा
जगह छोड़ करके बैठे, সুবহানাল্লাহ। थोड़ा सा जगह छोड़ करके ইনাদের थोड़ा सा কদম মুবারক যেখানে পড়বে সেখানকার মাটি পর্যন্ত আল্লাহর জিকির করবে, সেখানকার মাটি আল্লাহর ইবাদত করবে, সেখানকার মাটি নিজেকে ধন্য মনে করবে। এমন আলিমদের কদম পড়া, আল্লাহু আকবার। ইনাদের শান, ইনাদের মান, ইনাদেরকে বলা হয় নায়েবে রসুল। কি বলা হয়? নায়েবে রসুল। তার মানে হয়তো অনেকেই বুঝে না নায়েবে রসুল বলে কাকে। হেডমাস্টার না থাকলে যিনি অ্যাসিস্ট্যান্ট হেড থাকেন তিনি ওই সিগনেচার করে দিলে কাজটা সমান হয়। হয় কি হয় না বলেন? সমান কাজের মর্যাদা দেওয়া হয়। তো রাসূলের অনুপস্থিতিতে ইনাদেরকে ওই পোস্টে রাখা হয়েছে। ইনারা হলেন নায়েবে রসুল, মানে অ্যাসিস্ট্যান্ট রসুল, অ্যাসিস্ট্যান্ট নবী। তো নায়েবে নবী, জি, অ্যাসিস্ট্যান্ট অফ নবী, কত সুন্দর কথা। তো অ্যাসিস্ট্যান্ট রসুল, অ্যাসিস্ট্যান্ট অফ রসুল, জি, ইনাদেরকে বলা হয়। ইনারা আমাদের সামনে আসবেন, আমাদের ভাগ্য। জীবনে আর কোনোদিন সাক্ষাৎ হবে কিনা হয়তো আমরা জানি না, ঠিক কিনা বলেন? হয়তো উনি আসবেন কিনা, উনি দুনিয়াতে থাকবেন কিনা, আমরাই বা থাকবো কিনা জানি না। তাই আসুন, যারা ঘোরাফেরা করছেন ওনাদেরকে অনুরোধ করব, জীবনে একটা রাত কমপক্ষে ওনাদের মতো আলিমদের জিয়ারত করে নেন, দিদার করে নেন। ইনশাআল্লাহ ওই বাহানায় কিয়ামতের দিন আল্লাহ হয়তো জান্নাতি বানিয়ে দিতে পারেন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝোঁকে পড়ে আরশ মুআল্লা। বলুন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বললেন 10টা করে টাকা দেন, দেন না গো, ওঠেন না গো, 10টা করে টাকা দেন, দেন দেন, 10টা করে টাকা সবাই দেন। কমিটি, একজন কমিটি যান তো, 10টা করে টাকা দেবে, সবাই দিবেন, নিয়ে আসেন, যান যান যান, তাড়াতাড়ি যান, দেরি করিয়েন না, নিয়ে আসেন তাড়াতাড়ি 10টা করে টাকা। 10 টাকা চাইলে তো আমার মনে হয় ভিড় লেগে যেত গো। আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি, 10টা করে টাকা দোয়াতে শামিল হন। এ কমিটিকে নিয়ে বড় জ্বালা তো, তাড়াতাড়ি যান। সুবহানাল্লাহ। 10টা করে টাকা নিয়ে আসেন নবীর ঘরের জন্য, নবীর মহব্বতে। মায়েদের দিকে আরেকবার যান তো, কমিটি 10টা করে টাকা দিবে, দেখেন কমিটি মায়েদের দিকে যান, 10টা করে টাকা দেন। শেষ টাইম, হুজুরের অপেক্ষায় আছি, 10টা টাকা, বেশি নাই। সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝোঁকে। এই দেখেন, রাখো, না চাইলে 10টা টাকা নিয়ে বাড়ি পালাতো, ঠিক না বলেন? দিত না, 10 টাকা দিত না। নিয়ে আসেন তাড়াতাড়ি করেন, 10, 20, 50 যা পারবেন খুশি করে দেন। শেষ টাইম। সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝোঁকে পড়ে আরশ মুআল্লা, নূর হইতে নূর। বাবা মায়ের নামে, দাদু দাদির নামে। দেখেন এই টাকাগুলো নিয়ে এতক্ষণ ধরে পকেটে ভরে বসে আছে চুপচাপ, কেমন লাগে বলেন?
আঙ্গুর বেদানা মাজিদ আব্দুল মজিদ 1 কুইন্টাল কবি দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। আল্লাহ গো পোকা থেকে বাঁচিয়ে নাও। কবি থেকে পোকা লাগে না? দোয়া করবো আল্লাহ কবি পোকা থেকে বাঁচিয়ে নাও আর রহমত বরকত নাজিল করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহ আঙ্গুর বেদানা হইল দিওয়ানা, যার প্রেমেতে তালা পাক রব্বানা, যার প্রেমেতে তালা পাক রব্বানা। जन्नत बोले जन्नत पाक मदीना, जन्नत बोले जन्नत पाक मदीना। जेथाय सुये आछेन नबी कामलीवाला सल्लल्लाहु सजदा करे काबा बैतुल्लाह, जान प्रेमेते झोंके पड़े अर्श मोअल्ला। अंगूर बेदाना हईल दीवाना, जार प्रेमेते ताला पाक रब्बाना, यार प्रेमेते ताला पाक रब्बाना। আমি তো ওটাই চাইছিলাম। যাক আলহামদুলিল্লাহ, হযরতের আসার আগে আগে হয়তো একজন নাত পড়বেন, তা করতে হুজুর চলে আসবেন। তো আমি অনেক কিছু বললাম, উঁচু নিচু কথা, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। এই পর্যন্ত আমি ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हजरात मोहतरम, जिस घड़ी का हमें इंतज़ार था अब वो करीब आ चुका है।